বিজেপি পার্টি সেটাকে অগ্রাহ্য করে তাকেও আমি সমর্থন করব। এখানে বিষয়টা পার্টি না, বিষয়টা ইস্যু। এই 24-এর দিল্লি ভোটে যেই বিজেপি জিতলো, গিয়ে বলছে মাছের দোকানটা সরিয়ে দিতে হবে। ওইখানে ওই যে কালী মন্দিরটা, ওটা মাছওয়ালারাই, যারা মাছ বিক্রেতা, তারাই টাকা দিয়ে তৈরি করেছে। বিজেপি তো কনস্ট্যান্ট, মানে আপনাদের, শুধু আপনাকে না, কনস্ট্যান্ট আপনাদের মতো যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, যে ধরনের সংগঠন, আমি কারো নাম করতে চাই না, সবাই কি বলে বেসিক্যালি আপনারা তৃণমূলের বিটি, আপনারা তৃণমূলের হয়ে এই কথাগুলো বলেন বিজেপিকে আক্রমণ করার জন্য। এবং আপনি যে উদাহরণটা দিচ্ছেন দিল্লির ওই মন্দিরের উদাহরণটা, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি বিজেপির অভিযোগ ছিল যে ওটা মহুয়া মৈত্রর সাজানো ভিডিও। দেখুন, লড়াইটা যখন হয়, লড়াইটা তো কোন দল কি অবস্থান নেবে সেটা আমি ভেবে করতে পারি না। আজকে এসআইআর নিয়ে আন্দোলন হচ্ছে, সিপিএমও করছে, তৃণমূলও করছে, কংগ্রেসও করছে। আমরা দেখেছি এসআইআর নিয়ে প্রথম আন্দোলন যখন দিল্লিতে নির্বাচন কমিশনারের দপ্তরে যায়, সেখানে দেখেছি রাহুল গান্ধী মিতালি বাগকে তুলে নিয়ে যাচ্ছে এবং তার পাশে আছে সিপিএমের সাংসদ। তো আমার একটা ইস্যুর বিরুদ্ধে আমি লড়াই করব, সেইখানে কি আমি দেখব আমার পাশে কে আছে? আমি চাইবো বিজেপির মধ্যেও যে বাঙালিরা আছে তারাও আমার পাশে আসুক। আজ যদি আমি দেখি যে বাঙালির মাছ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আর সেখানে যদি দেখি আমি দিলীপ ঘোষ, সেখানে যদি দেখি আমি শুভেন্দু অধিকারীও বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে নেমে এসছে, আমি তার যে বিজেপি পার্টি সেটাকে অগ্রাহ্য করে তাকেও আমি সমর্থন করবো। এখানে বিষয়টা পার্টি না, বিষয়টা ইস্যু।